বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছেন ১১ দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে এ বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় এলডিপি সভাপতি অলি আহমেদ ১১ দলের কাছে কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের জনগণের স্বার্থে কাজ করবেন তিনি। সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করবে এমনটি বলেছেন তিনি। বৈঠকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরওয়ার। এছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদও বৈঠকে ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাকবার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের ১১ দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। উনি ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন ১১ দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। এবং দর্শক, এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, রাষ্ট্রপতি মনোনয়নে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট এবং কি বললেন নেতারা? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, পুরো ১.৫ ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলের, এবং সেই বৈঠকে পরিপূর্ণ সময়ই আসলে সভাপতিত্ব করেছেন জামাত আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে বিরোধী দলীয় নেতাও কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা ১১ দল থেকে আসলে যোগ্য একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সিলেক্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমরা একজন প্রেসিডেন্টের যেসব যোগ্যতাগুলো থাকে দেশের বিষয়ে, জনগণের বিষয়ে যেসব সিদ্ধান্তগুলো প্রেসিডেন্ট সহজে নিতে পারেন, এমন একজন ব্যক্তিকেই আসলে ১১ দল থেকে তারা কর্নেল অলি আহমেদকে নির্বাচিত করেছেন, এমনটাই তিনি বলছিলেন। এবং বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাইরে এসেই আসলে আনুষ্ঠানিকভাবে বিরোধী দল থেকে কে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন সেই ঘোষণাটি তিনিই দিয়েছেন। এবং তিনি সে সময় যেটা বলছিলেন, তিনি বলছিলেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকার আসলে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে পরিচালিত হচ্ছেন না, এমনটা তিনি অভিযোগ করেছিলেন। এবং তারা বলছিলেন যে সংবিধান সংশোধন করে দেশকে যেভাবে এগিয়ে নেওয়ার কথা ছিল সেভাবে আসলে সরকার কোনোভাবে এগোচ্ছে না। তাই তিনি অভিযোগ করছেন যে পূর্ববর্তী সরকারের মতোই আসলে বর্তমান সরকারও কাজ করছেন এবং দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, এমনটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে বিএনপি থেকে যে প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রার্থী তারা নির্বাচিত প্রার্থী তারা সিলেক্ট করছেন, সেটাকে তারা বিবেচনায় নিচ্ছেন যে নির্বাচনের সময় তাদের দলীয় এজেন্ডা, সরকারের যে এজেন্ডা থাকবে সেটা যেন বাস্তবায়ন করতে পারে তেমন একজনকেই তারা সিলেক্ট করছেন, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং বলছেন যে বিরোধী দল থেকে যাকে নির্বাচিত করা হয়েছেন তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন, এমনটাই বলছেন বিরোধী দল। পুরবী, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।